আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল এসে বললাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য, যেই কথাটা আসলে আমাদের সবাইকে জানানো উচিত বা সবার সাথে সবাই শেয়ার করা উচিত, যেহেতু জিনিসটা অনেকটা মাখামাখি হয়ে যাইতেছে আমাদের বাংলাদেশের স্বাধীন দেশে, এরকম সমস্যা হয়ে দাঁড়াইতেছে। তো সমস্যাটা হইলো যে পরকীয়া পরকীয়া এমন পরিমাণের বাইরে গেছে যে এগুলো আসলে আমাদের সমাজটা একদম নষ্ট করে ফেলাইতেছে। যে তার স্বামী রেখে সে বাচ্চা রেখে চলে যেতেছে, এত সুন্দর স্বামী সরকারি চাকরি করে, এরকম স্বামী রেখে সে চলে যেতেছে। আবার পরিবার ঘরে বউ বাচ্চা রেখে সে আরেকজনের সাথে পরকীয়ায় চলে যেতেছে। তো এই পরকীয়া জিনিসটা আমি মনে করি আমাদের স্বাধীন দেশে, যে আমাদের সুন্দর দেশ, এই দেশে পরকীয়া বলতে এগুলো কিছুই থাকবো না। তো আমি বাংলাদেশ সরকারের প্রতি একদম আমার অন্তর থেকে বলতেছি যে হ্যাঁ, এই ম্যাডাম যেন আমাদের বাংলাদেশে একটু লক্ষ্য রাখে, যে জিনিসটা হইলো যে পরকীয়াটা যেন আমাদের দেশ থেকে উঠে যায়। আর যারা পরকীয়া করে আমি মনে করি তাদের কঠিন শাস্তি হওয়া উচিত, কঠিন শাস্তি। কারণ পরকীয়ায় দেখেন একটা জীবন নষ্ট করে না, কয়টা জীবন নষ্ট করে। এক মহিলা চলে গেলে হয়তো সন্তান থাকলে সন্তানের জীবন, মহিলার জীবন, মহিলার হাজবেন্ডের জীবন, যার সাথে চলে যায় তার জীবন। আমার মনে করেন যদি একটা ছেলে এরকম করে, ছেলের জীবন, বাচ্চার জীবন, সবকিছু এরকম, ওই ছেলেটাও তো তারও লাইফ শেষ। তা সেই ছেলে কিন্তু কখনোই মানতে পারে না যে তার পরিবার আরেকজনের সাথে চলে গেছে। আসলে তার ভিতরে একটা লজ্জার ব্যাপার, যেটা আমাদের বাংলাদেশে অ্যাভেলেবল হইতেছে। আমরা দেখি, ভিডিওতে দেখি, অনেক জায়গায় দেখি, টিকটকে দেখি যে এগুলো হইতেছে। আসলে বাস্তবে যেগুলো হইতেছে, কেন হইবে এগুলা? একটা ছেলের সাথে আপনি চলে যাইতেছেন, ওই ছেলে কি আছে? ওই ছেলের যা আছে আপনার স্বামীর তাই আছে। আপনি কেন পরকীয়া করতেছেন? বা আপনি একটা মেয়ের কাছে গেছেন, ওই মেয়ের যা আছে আপনার স্ত্রীর তাই আছে। আপনি কেন একটা মহিলার কাছে চলে যাইতেছেন? আসলে এই বিষয়গুলো আসলে অনেকটা গুরুত্বপূর্ণ। আমাদের বাংলাদেশে এটার কোনো বিচার হয় না, বেদে এই পরকীয়া এগুলার ভিতরে মানুষ লিপ্ত হয়ে গেছে অতিরিক্ত বেশি। আপনি মনে করেন পুলিশ নাই, সাধারণ মানুষ নাই, সবাই একভাবে মাখামাখি করতেছে আমাদের বাংলাদেশের ভিতরে। তা আমি মনে করি আমি বাংলাদেশ সরকারের কাছে এই আবেদনই করব যে ম্যাডাম, আপনি এটার দিকে একটু লক্ষ্য রাখেন। এই পরকীয়া এটা কঠিন বিচার হওয়া দরকার। কারণ এটা একটা সাজা দেন, এটা একটা জরিমানা দেন, এটা একটা কঠিন সাজা হোক বা একটা কঠিন শাস্তি হোক, জনতার সামনে হোক। জনতার সামনে এই ধরনের শাস্তি হইলে সে কখনো পরকীয়া করতে সাহস পাইব না, বরং আমাদের সমাজ নষ্ট করতে পারবো না। তো আমি সব সময় দুঃখের সাথে বলতেছি, কারণ দুঃখ ছাড়া তো আর কিছু নাই। দুঃখের সাথে বলতেছি, কারেন্ট নাই, অনেক সময় বসে রয়েছি, গরম লাগতেছে খুব। তো আজকে আমার মনে এরকম একটা প্রতিবাদ জায়গা উঠছে যে আসলে আজকে আমার জীবনটা নষ্ট হয়েছে, আরেকদিন আরেক মেয়ের জীবন নষ্ট হইব, আরেকটা ছেলের জীবন নষ্ট হইব। আসলে আমাদের বাংলাদেশে এগুলো কেন? আমরা তো খ্রিস্টান না, আমরা বৌদ্ধ না, আমরা মুসলমান। কেন আমাদের সংসারে এরকম আগুন লাগবো? কি জন্য লাগবো? আর স্বামীর অন্য মেয়ে কেন পছন্দ হইব? সমস্যাটা কোন জায়গায়? বা স্ত্রীর কেন আরেকটা স্বামীরে পছন্দ হইব? ওই স্ত্রী কেন ওইটা নিজের হাতে ওইখানে সাজা দেওয়া উচিত। 10 জন সাক্ষী থাকবো, সাক্ষী প্রমাণ রাখিয়া তারপরে এগুলোর বিচার হওয়া দরকার। কারণ পরকীয়া কি এমন মজা পাইয়া গেছে? পরকীয়া কয়দিন সুখ দেয় আপনারে? স্বামী আজীবন দেয়, দুঃখে সুখে স্বামী পাশে থাকে। আর আপনি পরকীয়া কিছু হইলে স্বামী ফালাই রেখে চলে যান। তো এগুলো আমি মেয়ে মানুষ হইয়া আমি কোনো সাপোর্টে যাইতে চাই না। তো আমি মেন কথা বলবো যে আমরা মেয়েরা কিন্তু বেশি করতেছি ইদানিং। মেয়েদের ব্যাপারে আসলে অনেকটা বেশি অভিযোগ যে মেয়েরা এই ধরনের কাজ বেশি করতেছে। তা মেয়েদের এমন, আমি তো বাংলায় কথা বলি, সবসময় উচিত কথা বলি, যেটা ওইটারে বাংলায় বলি। তো আমি বলবো যে এত চুলকানি হওয়া ভালো না, যে স্বামী রেখে আরেকজনের সাথে চলে যাওয়া লাগবো। হ্যাঁ, স্বামী খারাপ, আপনি দেশবাসীরা জানান, চেয়ারম্যান আছে, এলাকায় মেম্বার আছে, প্রতিবেশী আছে, সবাইকে আপনি জানানোর পরে সুষ্ঠু বিচার হোক, একটা সামাজিক মাধ্যমে যা হয় ভালো ওইটা হোক। তা আপনি কোনো কিছু না বলে ফট করে আপনি আরেক ছেলের হাত ধরে যাবেন, আপনি আরেক বউর হাত ধরে চলে যাবেন, এগুলো কিন্তু নিয়ম না। আমাদের বাংলাদেশ, আমরা মুসলিম মানুষ, আমরা এগুলো চাই না। আমরা চাই শান্তি, আমরা শান্তি চাই, শান্তি দেশ চাই। তো প্রিয় ভাই বোন, আমি অনেক সময় অনেক কড়া কথা বলি, আমি জানি না আমার কথা আপনাদের কাছে কতটা ভালো লাগবো। আমি জানি যে আসলে সবার কাছে ভালো লাগে না সবকিছু। তো আমার ভুল ত্রুটি হইলে আমার প্রিয় ভাই বোনের আমাকে ক্ষমা করে দেবেন। আর যারা আমাকে অনেক সাপোর্ট করেন তাদেরকে ঈদ মুবারক প্রথমে বলা লাগতো, আমি বলি নাই, তো আসলে মনে ছিল না। তো সবাইকে আমার তরফ থেকে ঈদের দাওয়াত রইল। ভালো থাকবেন সবাই, আর সবসময় বোনকে ভালো ভালো কমেন্ট করবেন, যেন আপনাদের কমেন্টটা দেখে আমার ভিতরে যে কষ্ট আছে, কষ্টগুলো যেন আমি ভুলে থাকতে পারি। তো আমি ভুলার চেষ্টা করতেছি, তো কতটুকু পারবো আমি জানি না, তবে চেষ্টা করবো ভুলার। কারণ স্বামী আমার চায় না, আমি তো স্বামীরে চাই পাবো না, তাই না? তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।